তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কি করলেন, আমাকে কি করলেন, গোটা পৃথিবীর মানবকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করলেন। খলাকাল ইনসান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, তারপরে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে কথা বলা শিখিয়ে দিলেন। এর ভেতরে একটা অনেক ভাবে তারা আল্লাহর কথাগুলোকে অনুসরণ করেছে এবং পৃথিবীর বুকে যতগুলো গাছপালা তৃণলতা রয়েছে এরা আল্লাহকে সিজদায় অবনত করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সিজদা করে, পৃথিবীর কোনো কাউকে সিজদা করে না। এতক্ষণ থেকে আপনাদের সামনে আমি একটা আয়াতকে আমি তুলে ধরলাম। এবার প্রত্যেকটা আয়াতের একটু করে তাফসীর করি, মানে একটু করে ব্যাখ্যা আপনাদের শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আর রহমান শব্দটার ভেতরে কতগুলো কথা লুকিয়ে রেখেছে। তারপরে বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কথা বলেছেন কথাগুলোকে বলা হয়, অর্থাৎ কথাগুলোর ভিতরে জাওয়ামিউল কালিম ভরে দিয়েছেন। জাওয়ামিউল কালিম এই শব্দের মানে কি? মাওলানা সাহেব আপনি তো বললেন যে কথা অনেক হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শব্দ, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো কথা বলেছেন শব্দকে সুন্দর করে স্পষ্ট করে বলেছেন। একটা শব্দ হবে ছোট, অনেক কথাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লুকিয়ে দিয়েছেন। কেন? যদি আল্লাহ তাআলা আর রহমান শব্দটা না দিতেও পারতেন, অনেকগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সিফাতি নাম রয়েছে, তার ভিতরে আস-সাত্তার আল্লামাল কোরআন, আল গাফফার আল্লামাল কোরআন দিয়ে আরম্ভ করলেন। কেন আরম্ভ করলেন আর রহমান দিয়ে? আর রহমান এই শব্দটা এমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বয়ান করেছেন, এমন ভাবে ব্যবহার করেন, তো সব থেকে দয়ায় পরিপূর্ণ যে সিফাতি নামটা, ওই নামটা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করলেন? সূরাটাকে আরম্ভ করলেন। তাহলে নিশ্চিত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া অনেক রয়েছে। আছে না? একটু বলুন, আছে না? নাই? আছে। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া না থাকতো শ্বাস নিতে পারতাম না, কথা বলতে পারতাম না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। খালাকাল ইনসান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনসান অর্থাৎ মানুষকে সৃষ্টি করলেন। কেন? যে আমার কোরআনটা তারা কি করবে? পড়বে। তো পড়তে গেলে তাকে আগে কথা বলা শেখাতে হবে। যদি সে কথা না বলতে পারে, যদি সে কথোপকথন করতে না পারে, তাহলে আমার কোরআনটা কেমন করে সে তেলাওয়াত করবে, সে পড়বে? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষদেরকে কথা বলা শিখিয়ে দিলাম। কেন আমি কথা বলা শিখালাম? কেন আমি কথা বলা শিখালাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর বান্দারা, যদি তোরা তোদের মায়ের সঙ্গে কথা বলে, তাহলে তোকে কথা অর্থাৎ মুখ দিয়ে আওয়াজ বের করা লাগবে, মা এই শব্দটা বলা লাগবে, তাহলে তোমার মা কানে শুনতে পাবে। আর তোমার কানে তোমার কথাটা কানে শোনার পরে তোমার মা চট করে তোমার কাছে দৌড়িয়ে আসবে। এই জন্য রে বান্দা, আমি তোকে কথা বলা শিখিয়ে দিলাম। আব্বা বলে ডাক দিবে, তুমি তোমার বাবাকে আব্বা বলে ডাক দিবে, বাবা গো আপনি একটু এখানে আসুন, এমার্জেন্সি কথা আছে। যখন আপনি কথা বলে আপনার আব্বাকে ডাক দিবেন, আপনার ভাইকে ডাক দিবেন, আপনার স্ত্রীকে ডাক দেবেন, আপনার মাকে ডাক দেবেন, পৃথিবীর যে কোনো মানুষকে যখনই ডাক দেবেন, আপনার কথাটা শুনে সে তাড়াতাড়ি করে আপনার কাছে হাজির হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, রে পৃথিবীর বান্দারা, আমি তোদেরকে কথা বলা শিখিয়ে দিলাম।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলা শিখালেন। দেখেন এই গ্রামে কোনো একটা খ্যাপা আছে কি, আছে কিনা জানি না। তো দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কথা বলা শিখালেন, আপনাকে বোবা বানালেন না, আপনাকে খ্যাপা বানালেন না। কেন? আল্লাহর অনেক দয়া রয়েছে। দয়া ছাড়া আপনি আমি একটা কদমও চলতে পারবো না। দয়া আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর কুদরত ছাড়া একটা মিনিট আপনি আমি বেঁচে থাকতে পৃথিবীর বুকে পারবো না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করছেন গাছ। অক্সিজেন নি কিনি না বলুন? আচ্ছা গাছ থেকে আমরা অক্সিজেন নিই না গো? নিচ্ছি। আর যেটা আমরা মুখ থেকে ছাড়ছি সেটার নাম কি? গুগলে সার্চ করেন, কার্বন ডাই অক্সাইড। মানে যে আমাদের ভিতর থেকে অক্সিজেনটা বাড়ায় গরম, মানুষের যে নিঃশ্বাসটা বের হয় সেটা গরম, সেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। তো আমরা কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দিই, আর গাছে যে অক্সিজেনটা ঠান্ডা আবহাওয়াটা ছাড়ে মানে অক্সিজেন, সেটা আমরা গ্রহণ করি। বিজ্ঞানের থিওরি আপনি ঘাটবেন, বিজ্ঞান বলছে একটা মানুষকে 24 ঘন্টায় শ্বাস লাগে 16 থেকে 20 কেজি। কত কেজি বললাম? 16 থেকে 20 কেজি। আপনাকে শুধু এখন বোঝাতে চাচ্ছি। তো 16 থেকে 20 কেজি শ্বাস যদি লাগে, এখন বর্তমান বাজারে কাটিহার মেডিকেল যাবেন, জিজ্ঞাসা করবেন ডক্টর বাবু 1 কেজি অক্সিজেনের দাম, 24 ঘন্টাতে 20 কেজি শ্বাস আমার অক্সিজেন গ্রহণ করেছে, তুমি আমাকে দাও। আল্লাহ কখনো বলেছেন? একটু আওয়াজ করেন না, কখনো বলেছেন? বলেননি। আল্লাহ শুধু বলছেন পৃথিবীর বান্দারে তোদের জন্য আমি অক্সিজেনকে ফ্রি করে দিলাম। আমি কোনোদিন তোমার কাছে টাকা চাইলাম না, আমি তোমার কাছে কোনোদিন পয়সা চাইলাম না। তুমি যদি এই অক্সিজেনটা ডক্টরের কাছে নিতে চাও, তাহলে আপনি 365-কে কত দিয়ে ভাগ করবেন? 20 দিয়ে ভাগ করবেন, গুণ করবেন, স্পষ্ট চলে আসবে যে আপনি 1 বছরের ভিতরে কতগুলো শ্বাস, কতগুলো অক্সিজেন গ্রহণ করেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে এতগুলো শ্বাস তুই আমার ইউজ করেছিস, এতগুলো অক্সিজেন তুই ইউজ করেছিস, আমি তোর কাছে কোনোদিন টাকা চাইব না। আমি শুধু তোর কাছে চাইব কি করবি? তা'বুদুল্লাহ, তোরা শুধু আমার ইবাদত করবি। যদি তোরা আমার ইবাদত করিস, পৃথিবীর বুকে যতদিন তুই বাঁচবি, যাই চাইবি তাই পাবি, তোকে কোনো পয়সা লাগবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেছেন তোকে 1 টাকাও লাগবে না, তুই শুধু আমার ইবাদত বন্দেগী কর, তুই শুধু আমার ইবাদত বন্দেগী কর। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরে, সেদিন তুই পৃথিবীতে বেঁচে থাকবি না, সেদিন তুই মেহেদীপুর এলাকায় তোর আর দবদবা চলবে না। অতএব বান্দারে তুই আমার দিকে এগিয়ে আয়, আমি তোর দিকে এগিয়ে যাব। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মেহেদীপুর এলাকাবাসী তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলো তোমরা আমার বান্দা রয়েছ, তোমরা যারা আমার গোলাম রয়েছ, তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকের সাড়া দেব। আল্লাহ বলছেন তোমাকে এতগুলো অক্সিজেন লাগে, আমি কোনোদিন তোর কাছে টাকা চাই না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই গাছপালা, এই যে চন্দ্র সূর্য তারকা সবাই আল্লাহকে সাজদা করে। কিন্তু আমরা দেখেন হতভাগা মুসলমান, 5 ওয়াক্তের নামাজ শুধু আমাদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু আমরা 5 বারের ভিতরে 2 বারও ভালো মতন যাই না। আর নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা বলে থাকি মানুষকে, আরে নামাজ না পড়ি তো কি হলো, ঈমান তো ঠিক আছে।
নামাজ যে পড়বে না তার ঈমান কি কমপ্লিট? জি না। যে নামাজ আদায় করবে না তার ঈমান কমপ্লিট নয়, যে নামাজ আদায় করবে না তার ঈমান কমপ্লিট নয়। তো যাই হোক, মনে করছি যে বলে দিই, কিন্তু আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের এখানে দণ্ডায়মান হয়েছি সে বিষয়ের উপর রাখবো, তাই আমি ওদিকে যাব না। আবার আমি আমার বিষয়ের দিকে আসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দা, তোর খাওয়ার প্রয়োজন রয়েছে, তোর পানির প্রয়োজন রয়েছে, তোর টাকার প্রয়োজন রয়েছে, তুই আমাকে বল, রাত্রে উঠে বল, আমি তোর কথাটা শুনে নেব। তুই হতভাগা, তুই আমাকে কোনদিন ডাকলি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলছেন, রে মেহেদীপুর এলাকার মুসলমান, রে পৃথিবীর মুসলমান, তোদের জন্য আমি নিয়ামতগুলোকে অনুগত করে দিলাম। আমি পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত দিলাম সব কিছু তোমাদের জন্য করলাম। যদি না হয় তাহলে আপনি একটু বুঝেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জমিনকে সৃষ্টি করলেন, ওই জমিনটা টলমল টলমল করতে আরম্ভ করলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পাচ্ছেন যে জমিন টলমল করেছে। তাহলে আমার বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? পাহাড়কে সৃষ্টি করে দিলেন, যাতে করে এই জমিনটা আর নড়াচড়া না করে। দেখেন, জমিন যখন সৃষ্টি হলো তখন জমিটা টলমল করতে লাগলো নৌকার মতো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? একটা খুব বড় নিয়ামত দিয়ে দিলেন, সেটার নাম কি? পাহাড়। পাহাড়কে লাগিয়ে দিলেন, তুই কাঠির মতো এই জমিনটাকে আঁকড়ে ধরে থাক। কেন করলেন? আপনার আমার জন্য। এত বড় একটা নিয়ামত কেন দিলেন? আপনার আমার জন্য। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়কে না দিতেন তাহলে এই যে জমিনে বসে আছেন এই জমিনটা নৌকার মতো করতো। সামান্য হালকা ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনটাকে যদি হিলিয়ে দেন তাহলে আপনি বাড়িতে থাকেন না, আপনি চলে যান বাইরে, আপনি চলে যান ফাঁকা জায়গাতে। কেন? একটা ভয় ভীতু, ভয়। রে বান্দা, আমি তোমাদের জন্য অনুগত করে দিলাম পানিকে পানি দিয়ে। এর প্রমাণ আল্লাহ নিজে বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি পৃথিবীকে তোদের জন্য বানালাম, আমি আসমানকে তোদের জন্য বানালাম, আমি জমিনকে তোদের জন্য বানালাম, আমি পানিকে তোদের জন্য পাঠিয়ে দিলাম পৃথিবীর বুকে, যাতে করে তোরা যখন তোদেরকে পিপাসা লাগবে, যখন তোদেরকে খিদা লাগবে, তখন তোর পানির প্রয়োজন। আমি এই জন্য কি করলাম? আসমানকে বানিয়ে দিলাম, যাতে করে ওই আসমান থেকে পানি বর্ষণ হয়, আর ওই পানি মাটির তলে চলে যায়। আমরা টিউবওয়েল গেড়ে সেইখান থেকে আমরা পানিকে ইউজ করি, পানিকে ব্যবহার করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি কি করলাম? পানিকে পানি দিয়ে অনুগত করে দিলাম। তার কারণ কেন জানো? তার কারণ হলো একটাই, এই জন্য আমি অনুগত করলাম যাতে করে এই পানির উপর দিয়ে তুমি নৌকা চালাতে পারো, তুমি এই পানির উপর দিয়ে যেন তোমরা স্টিমার চালাতে পারো, লঞ্চ চালাতে পারো, জাহাজ চালাতে পারো, বিশাল বিশাল তোমরা যেন জাহাজ চালাতে পারো। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পানিকে পানি দিয়ে অনুগত করে দিলাম, যাতে করে তোমরা এক জায়গা থেকে অপর জায়গা তোমরা ভ্রমণ করতে পারো। পানিকে পানি দিয়ে অনুগত করলেন কেন? এই জন্যই যাতে করে এই পানির উপর দিয়ে নৌকা চালা যায়। নৌকার উপর থেকে ওই ভুরি জালগুলো চালিয়ে আমরা মাছ খাই না, কোথা থেকে আসে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন বলেই। না, মাছগুলোকে চাষ করতে পারতাম না যদি পানি না দিতেন। কারণ জলের পেটে মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখ রকম গাছ। মিল নাই রে চেহারায়, নাই রে গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছে সবার, তাই তো সুন্দর ধারা।
একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের পেটে শিশুকে দিলেন, আমরা মায়ের পেট থেকে এসেছি, আর মাছে পানির পেটে দিলেন মাছ, আর জমির পেটে দিলেন খাদ্য, মানে সেখান থেকে ধান হবে, সেখান থেকে শস্য হবে, আমরা সেখান থেকে রিজিক। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাজ সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোদের জন্য খাবারের বন্দোবস্ত করে দিলাম। যদি তোদেরকে আমি খাবার না দিই তাহলে তোরা পৃথিবীর বুকে চলমান করতে পারবি না। যদি তোমাদেরকে আমি খাবার বন্দোবস্ত না করি তাহলে তোরা না খেয়ে মরে যাবি, তোরা শুকিয়ে না খেয়ে তোরা মরে যাবি। এই জন্য আমি কি করলাম, সুন্দর করে আসমানে মেঘগুলোকে মেলিয়ে দিলাম, মেঘগুলোকে ছাইয়ে দিলাম, আমি পানিকে হুকুম করে দিলাম, পানি রে তুই উঠে যা। আর উঠে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়াকে হুকুম করে দেন, হাওয়া এই জন্য আমি তোকে উঠালাম, এই পানিটাকে, এই মেঘটাকে, এই মেঘের আবরটাকে, এই কালো মেঘটাকে তুই নিয়ে চলে যা। মহদীপুর এলাকায় পানি নেই, পানির অভাব হয়ে গেছে, জমিন শুকিয়ে গেছে, সেখানে ফসল হয় না, তুমি সেখানে যাও, সুন্দর করে পানি বর্ষণ করে দাও। এক ফোঁটা দুই ফোঁটা করে করে বিন্দুর মতো ফোঁটা ফোঁটা করে জমিনে পড়ে যায়, আর ওই জমিন থেকে আমরা কি করি, ধানগুলোকে আমরা চাষ করে আমরা নিয়ে আসি, আর ওইখান থেকে আমরা চাল করে আমরা দানা অর্থাৎ ভাত খাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রে রব, রে পৃথিবীর বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য আকাশকে বানালাম, তোদের জন্য জমিনকে বানালাম। কেন কেন বানালাম, কেন বানালাম? আল্লাহ বলছেন যে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই জন্য বানালাম, এই জন্য বানালাম রে বান্দা, যাতে করে তোরা এই পৃথিবীর বুকে জমিনে চাষ করে ধান তোমরা যেন নিতে পারো, ফসল তোমরা যেন উৎপন্ন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের কি করলাম, তোমাদের জন্য জমিনটাকে বানিয়ে দিলাম, যাতে করে তোমরা না খেয়ে মরে না যাও। তো আল্লাহ কি বলছেন, যে আমি তোমাদের জন্য এই কারণে জমিন দিলাম, যাতে করে তোমরা জমিন থেকে চাষ করে ধান বাড়িতে নিয়ে আসতে পারো। কিন্তু দেখেন বর্তমান সমাজে এত নিচে হয়ে গেছে, কি বলবো আপনাকে, বলার শেষ নেই, অনেক কথা বলার। কিন্তু আমি আপনাদের সামনে যে আয়াতটাকে তুলে ধরেছিলাম, সে আয়াতটা একটু, না হাদিসটা তুলে ধরেছিলাম, সে হাদিসটা একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নিয়ামত কতগুলো রয়েছে। জীবনে দুইটা নিয়ামত আছে, কয়টা বললাম, একটু আওয়াজ করবেন, কয়টা বললাম, দুইটা। কিন্তু দুইটা নিয়ামত পাওয়ার পরেও তারা ক্ষতিগ্রস্ত। আশ্চর্য ব্যাপার, আপনিও বলবেন কি ব্যাপার মৌলভী সাহেব, এত তাপমাত্রা হবে, আর চাঁদটাকে নিয়ে তারা গবেষণা করে দেখছেন, তারা বলেছেন, বিজ্ঞান বলেছেন, যদি চাঁদ একটু নিচে চলে আসতো তাহলে এই পৃথিবীটা প্লাবন হয়ে যেত, অর্থাৎ বন্যাতে প্লাবন হয়ে যেত। এবার দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাঁদের ভিতরে একটা ক্ষুদ্র দিলেন, সূর্যের ভিতরে একটা নিয়ামত দিলেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক জায়গাতে রেখেছেন। সূর্যটা হচ্ছে একটা ডিমের মতো, পুরোপুরি গোল নয়, একটা ডিমাকার, ডিম দেখেছেন, ডিমের মতো সূর্য। এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা রৌদ্র নিই, সেখান থেকে আমরা আলো নিই, ধান শুকাই, বিভিন্ন জিনিস আমরা সেখান থেকে সেই রৌদ্রের তাপে আমরা শুকাই কি শুকাই না? শুকাই। যদি সব দিন ঠান্ডা হয়, এরকম ঠান্ডা, তাহলে আপনার ফসল হবে না, রৌদ্রের প্রয়োজন আছে।
যদি না হয় আপনি একটা ছায়া অর্থাৎ ছায়ার তলে, যেটাকে আমরা ছায়া বলি, ওই ছায়ার তলে আপনি একটা গাছ লাগাবেন, হবে না, বড়ই হবে না। বড় যদি হয় ফল হবে না। কেন? তাকে রৌদ্র তাপ লাগবে। রৌদ্রের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নিয়ামত দিয়েছেন, ছায়ার ভিতরে একটা নিয়ামত দিয়েছেন। যদি রৌদ্রই থাকে তাহলে গাছটা একবারে লাড়ু সরু হয়ে যাবে, একবারে নরম হয়ে যাবে। সে পাতাতে তার বল থাকবে না, তার যে ডালগুলো রয়েছে ডালে কোনো তার শক্তি থাকবে না, সব কিছু লেজুকা হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াসাখারা লাকুমুস শামসা ওয়াল কামারা দাইবাইনি ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। হে পৃথিবীর বান্দা, আমি তোমাদের জন্য দিনকে অধীন করে দিলাম রাতের সঙ্গে, আর রাতকে অধীন করে দিলাম দিনের সঙ্গে, সূর্যকে অধীন সঙ্গে, চাঁদকে অধীন করে দিলাম সূর্যের সঙ্গে। এই জন্য তুমি দিনে কাজকর্ম করবে, আর কাজকর্ম করে আসার পরে তোমার দেহের ভিতরে, তোমার শরীরের ভিতরে থাকান চলে আসবে, খাস্তানা চলে আসবে। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতকে তোমাদের জন্য পর্দার মতো বানালাম, বিছানা স্বরূপ বানিয়ে দিলাম, যাতে করে তুমি গোটা দিনের ক্লান্ত এই রাতের ভিতরে করে নিতে পারো। ভাইজান, একটু ওখানে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আসুন। আপনারা আমাকে দাওয়াত দিয়ে এসেছেন, দাওয়াত দিয়ে এনেছেন, যদি আমার কথাটা না মানেন তাহলে কেমন হলো? আমি তো আমার কথা বলি না, আল্লাহর এবং রাসূলের কথা বলছি। তো একটু এসে বসে যান। তো আপনাদেরকে বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদেরকে যদি জিহাদ করতে অর্ডার করা হয় তাহলে তোমরা জিহাদ করো, তোমাদেরকে যদি দান করার আদেশ করা হয় তাহলে তোমরা দান করো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন, তো নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ কেউ কোনো কি বান্দা আছেন যে 5000 টাকা দেনেওয়ালা? একজন কেউ আছেন এরকম আল্লাহর বান্দা? দেখেন, দান করবেন তো আপনার এই দানের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বালা মুসিবত দূর করে দেবেন। তো কোন এমন বাপ নেই, কোন এমন মাও আছেন কিনা বলবেন যে 5000 টাকা দেনেওয়ালা? বেশি চাইনি, আজকাল 5000 টাকা বেশি নয়, 2 লক্ষ টাকা থেকে যে মানে যাকাত বের হবে সেটা চেয়েছে। আজকাল 2 লক্ষ টাকা কার কাছে নেই? তার ভেতরে 7টার কাছে 3টার ভেতরে বাই চান্স শর্ট হবে। তো কেউ নেই 5000 টাকা দেনেওয়ালা। 1000 টাকা করে 10 জন চাইছে, জান 1000 টাকা করে 10 জন। কেউ পারবেন না? আমি আমার জন্য চাই না, আমি আপনাদের মাদ্রাসা, দেখেন মাদ্রাসা চলবে আপনাদের দ্বারা দিয়ে। এখানে কোনো সরকারি ফান্ড থাকে না, এখানে যা হয় সব আপনাদের দানের বিনিময়ে হয়। এই যে বাচ্চাগুলো পড়াশোনা করে, আপনারা যদি জালাল ওয়ালি গ্রাম যুবক ভাই যান সামনে দেখে হতে মাফ করে দিও তার জীবনের ভুল, যে ও দেশে যে নিয়ত করে গেল দান, দান অনুপাতে যেন নেকিও যে পান। আমি পাপী বান্দা, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। পৃথিবীর বুকে যত